আলহামদুলিল্লাহ, পবিত্র ঈদুল আজহার এই দিনে আপনি যদি অভাব অনটনে থেকে থাকেন, 2 রাকাত সালাতুল হাজত নামাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে এই নিয়মে পড়ুন। প্র্যাকটিক্যালি দাঁড়িয়ে দাঁড়িয়ে ইনশাল্লাহ শেখায় দিব কিভাবে আপনি এই 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করে আল্লাহ তাআলার নিকট নবীজির শেখানো ছোট্ট একটি শক্তিশালী জিকিরের মাধ্যমে দোয়া করবেন। প্র্যাকটিক্যালি A to Z সব শেখায় দিব। এই জন্য আসুন, অভাব অনটন যদি পরিবার সংসারে লেগেই থাকে, দুঃখ কষ্টের যাদের শেষ নেই, ইনকাম করেও বরকত পাচ্ছেন না, দিন দিন গরিব হয়ে যাচ্ছেন, কামাই রোজগারে বরকত হচ্ছে না, অবশ্যই ব্যবসায় উন্নতি হচ্ছে না, উন্নতি হবে, অভাব অনটন দূরীভূত হয়ে যাবে, চাকরি ব্যবস্থা হবে, ইনশাআল্লাহ প্রমোশন হবে, কন্যা সন্তানের উপযুক্ত পাত্রে বিয়ের ব্যবস্থা হবে, স্বামী স্ত্রীর মিল মোহাব্বত হবে। এটাই কিন্তু সুবর্ণ সুযোগ আজকের এই দিনটা। এই ভিডিওটা দেখে আপনি ইনশাআল্লাহ আমলটা করুন। আল্লাহ তাআলার নিকট মনটা ভরে আপনি আল্লাহ তাআলার নিকট কিভাবে চাইবেন ইনশাআল্লাহ দেখতে থাকুন, আমি দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম আপনি সুন্নত তরিকায় ওযু করে নেবেন। ওযু শুরুতে একবার বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্নত তরিকায় ওযু করে এরপরে আপনি আকাশের দিকে তাকিয়ে আপনার এই যে শাহাদাত আঙ্গুলটা ডান হাতের উত্তোলন করে আপনি একবার বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরকম ভাবে আপনি কালিমায়ে শাহাদাতটা একবার পাঠ করে ঘরের মধ্যে অথবা মসজিদের মধ্যে দাঁড়িয়ে 2 রাকাত সালাতুল হাজত নামাজ আপনি এই নিয়মে পাঠ করবেন, এই নিয়মে পড়বেন। খুব মনোযোগ দিয়া আমি দেখাই দিচ্ছি, ভিন্ন একটি নিয়মে পড়তে হবে। আমি 2 রাকাত সালাতুল হাজত নামাজ ঈদের দিন কেবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে অভাব অনটন দূরীভূত হওয়ার জন্য আদায় করছি। আল্লাহু আকবার। এরপরে আপনি সানা পড়বেন, খুব মনোযোগ দিয়ে দেখুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু সূরা 3 বার পড়তে হবে, খুব মনোযোগ দিয়ে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। এবার প্রথম সিজদায় আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। দ্বিতীয় সিজদায় আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এরপরে আল্লাহু আকবার। আবারও এই নিয়মে আরেক রাকাত, খুব মনোযোগ দিয়ে দেখুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম।
قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد শুধু রুকুতে চলে যাবেন ঠিক আছে আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ প্রথম সাজদায় আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার এবার তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসুরা التحيات لله والصلوات والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله আস্তাগফিরুল্লাহ 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 এরকম ভাবে আপনি কি করবেন দুই রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে আপনি কিবলামুখী হয়ে বসে থাকবেন এই যে এরকম কিবলামুখী হয়ে বসে চোখ বন্ধ করে রাখবেন এবং মনে মনে বলবেন আল্লাহ জীবনে অনেক অন্যায় করেছি পাপ করেছি আজকে থেকে নিয়ে শুরু করে 3 দিন পর্যন্ত ঈদুল আজহার দিন চলবে আল্লাহ এই দিনগুলোতে আহারে আমি আমলটা করিতেছি অবশ্যই 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করেছি ইখলাসের মাধ্যমে সূরাতুল ইখলাস দিয়ে আহারে যে সূরাটা হলো ধনী হওয়ার সূরা যে সূরার মাধ্যমে তুমি আল্লাহ অভাব অনটন দূরীভূত করো দুঃখ কষ্ট দূরীভূত করো সুতরাং এখন আমি একটি জিকির করব 100 বার এই জিকিরের ওসিলায় আল্লাহু আকবার অবশ্যই তুমি আমার যত চাওয়া পাওয়া আছে কবুল মঞ্জুর করবা 1 নম্বরে আপনি দুরূদ শরীফ পাঠ করে নেবেন এরকম ভাবে এই ছোট্ট দুরূদ শরীফটা পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার দুরূদ শরীফটা পাঠ করবেন আর মনে মনে তো আমি যা বলেছি 1 নম্বর গুনাহ মাফের জন্য বলবেন মনে মনে অভাব অনটনের কথা বলবেন অর্থাৎ আপনার মনের যত নেক মাকসাদগুলো আছে অন্তরে জাগাবেন এরপরে 1 নম্বরে তাসবিহটা আপনি পাঠ করবেন 100 বার সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 100 বার পাঠ করে ঋণ পরিশোধের একটি দোয়া আপনি ছোট্ট আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী শিক্ষা দিয়েছিলেন এরকম আপনি এই দোয়াটা পাঠ করবেন খুব মনোযোগ দিয়ে আল্লাহ 3 বার পাঠ করবেন আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক
এরকম 3 বার পাঠ করে দুঃখ কষ্ট দূরীভূত হওয়ার জন্য একটি দোয়া রয়েছে, 1 বার পাঠ করবেন। এরকম ভাবে খুব মনোযোগ দিয়ে শিখুন। আমি তাড়াতাড়ি সময় বাঁচানোর জন্য আপনাদের শিখিয়ে দিচ্ছি, আপনি কিন্তু ভিডিওটা বারবার দেখে দেখে শিখবেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহারির রিজাল। এরপরে আপনি আবারও সেই শক্তিশালী দুরূদ শরীফটা 3 বার পাঠ করে সংক্ষিপ্ত মুনাজাত, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে সংক্ষিপ্ত মুনাজাত করবেন সুন্নত তরিকা এরকম ভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। আল্লাহ তুমি দেখো নজর করে ঈদের দিন গো আল্লাহ, আহারে জীবনে অনেক অন্যায় করেছি, আহারে ঈদুল আজহাকে ও সামনে রেখে মাওলা তোমার দরবারে ভিক্ষুকের মতো 2 রাকাত সালাতুল হাজাত নামাজ আদায় করে হাত বাড়াইলাম। আমার মতো গুনাহগার তোমার আসমানের নিচে গো জমিনের উপরে বান্দাদের মধ্যে নাই। আল্লাহ গো আমার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে নিষ্পাপ করে দাও। আল্লাহ পরিবার সংসার নিয়ে অনেক দুঃখ কষ্টে আছি, অনেক হতাশায় পড়ে আছি, অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছি গো। ঈদুল আজহাকে উপলক্ষ করে মাওলা ঈদুল আজহার বরকতে গো কুরবানির বরকতে মাওলা গো অবশ্যই তুমি আমার অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি হতাশা ঋণগ্রস্ততা হয়রানি টেনশন দুশ্চিন্তা আসমানি মুসিবত জমিনি মুসিবতকে দূরীভূত করে দিয়ে ইনকামের মধ্যে বরকত দিয়া ভরপুর করে দাও। আল্লাহ আমার মৃত মা বাবা ভাই বোনেরা আত্মীয় স্বজনেরা অন্ধকার কবরে চলে গেছে গো, জানি না তাদের কবরে কি হইতেছে, যদি কোনো আযাব গজবের ফেরেশতারা থেকে গ্রেফতার হয়ে থাকে আল্লাহ গো আমরা তাদের উত্তরসূরি হয়ে গো তোমার দরবারে সুপারিশ করিতেছি, অবশ্যই তুমি তাদের কবরের আযাবকে বন্ধ করে তাদের কবরকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। এরকম যাদের চাকরি হচ্ছে না, চাকরির কথা বলবেন, স্বামী স্ত্রী মিল নেই, মোহাব্বত নেই, ভালোবাসা নেই, কন্যা সন্তানের বিয়ের ব্যবস্থা হচ্ছে না, আপনার মনের যত চাওয়া পাওয়া আছে একটা একটা করে আপনি বলবেন। আজকে কিন্তু সুবর্ণ সুযোগ, সাবধান, এই সুযোগ কখনো হাতছাড়া করবেন না। সর্বশেষে আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইউদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, ইনশাআল্লাহ আমলটা করুন যেভাবে, তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন এরকম ভাবে ইনশাআল্লাহ আমলটা করুন। ঈদুল আজহার দিন সহ পরের দিন যে কোনো সময় আপনি ভিডিওটা দেখবেন, আপনার সামনে যখন পড়বে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিয়মকানুনটা শিখে জিকিরগুলো করুন। 3 দিন পর্যন্ত কিন্তু ঈদুল আজহা চলে 10, 11, 12 অর্থাৎ 10ই জিলহজের অর্থাৎ ঈদের নামাজের পর থেকেই কোরবানি শুরু হয়ে যায়। আপনার 12 তারিখ সূর্য অস্তমিত হয়ে যাওয়ার আগ পর্যন্ত দিনে অথবা রাতে যে কোনো সময় কোরবানি দিলে কিন্তু কোরবানি হয়ে যায়। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।